আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছো, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? ইনশাআল্লাহ দোয়া চলে যাচ্ছে। এখন তো কুরবানির সামনে, তো এখন মানুষ কুরবানি গরু নিয়ে ব্যস্ত। তারপরে আমি কুরবানির গরু প্যাকেজ কম থাকে, আমি সবসময় বকনা গরু বিক্রি করি। মানে আপনার 12 মাসে বকনা নিয়ে কাজ ইনশাআল্লাহ 12 করছেন? মাসই, সবসময়। আচ্ছা আচ্ছা। অনেকে তো সিজনে সিজনে রং পাল্টায়। না ইনশাআল্লাহ রং পাল্টাতে আছে, মানুষ তাই দেওয়া যায়, সব করে দেওয়া যাবে। কিন্তু আচ্ছা। আমি সবসময় বকনা বাচ্চা মানে বকনা আপনার সবসময় থাকবে ইনশাআল্লাহ খামারে? বকনা গরু সবসময়। আজকে কতগুলো নিয়ে আজ আসছেন? মাত্র 3 পিস থাকবে, 3 পিসের ভিতর দুইটা একবারে মুন্ডে থাকবে। আর কেবল 100%, এটা 100% না হলেও 90-85%। আচ্ছা আচ্ছা। মুন্ডি যেটা সিং হবে না, এটা তো একদম 100 গ্যারান্টি থাকবে নাকি? গ্যারান্টি। ঝুটি মুন্ডি আছে নাকি দেখাও দর্শকদের, এর বিশ্বাস করবেন, এর মাও দুটাই মুন্ডি ছিল। আচ্ছা। যে খামারের তেল আছে, বড় খামারের তেল। এই দুটো মুন্ডি বাচ্চা না? হ্যাঁ, দুটাই মুন্ডি বাচ্চা। মুখগুলা কত ছোট, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ আছে না, দেখে দেখাও খামারের মাধ্যমে তোমার দর্শকদের। কে বলবে এই বাচ্চাই রেডি বাচ্চা, কিন্তু রেডি বাচ্চা না, এসব 12 মাস প্লাস আছে। 12 মাস প্লাস 12 বয়স মাস আছে। প্লাস। মোট 3টা গরু মোট দেখাবেন? 3টা গরু দেখাবো, তাই তো 2টা গরু থাকবে মুন্ডি। তো আজকে আর বেশি কথা বলবো না, চলেন গরুগুলো আমরা দেখাও দর্শকদেরকে একটু দেখাই। দর্শক ভাইদের দেখাও আমাকে। মাশাআল্লাহ, প্রথমেই সিরিয়ালের 1 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি কাকা, কি জাতের গরু এটা? হলিস্টাইন একটা ফিজিয়াম মসিবিটা একটা গরু। মানুষ তো মুন্ডি প্রচুর দেখায়, 30 পিস প্লাস হবে এর মার যে রেকর্ড, এর ইনশাআল্লাহ 30 পিস প্লাস আছে। 30 প্লাস রেকর্ড আসবে? হ্যাঁ ইনশাআল্লাহ দেখাও, অরিজিনাল মুন্ডি আছে না। কোনো ডাক্তার অথবা সার্জন ডাক্তারদের যদি বলে এটা মুন্ডি না, গরু যে কটা আজ প্রতিবেদন থাকবে সব গরু ফিরিয়ে দিয়ে দেবো, গাড়ি ভাড়া একবারে তার বাসায় দিয়ে আসবো। বাংলাদেশ ওয়েদারে কি 30 লিটার দুধ সম্ভব কাকা? ইনশাআল্লাহ হচ্ছে যে এখন দেখাও কি দর্শকদের চামড়াগুলো দেখাও, খালি গরুর জাত মান কোন গরুর ব্রিড দেখাও, এটা ডবল বীজের বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ। ঠ্যাংগুলো দেখাও, কয়টা হাতির পাও, সেই স্টেজগুলো দেখাও, চামড়াগুলো দেখাও একটু আঙ্কেল, দেখাও একটু, দেখাও নিজে, তুমি ক্যামেরার মাধ্যমে দেখাও একটু, দেখাও তুমি ক্যামেরার মাধ্যমে কি অবস্থা। জায়গা বাসা না থাকলে 30 প্লাস দুধ কোথায় থেকে আসবে? মানুষ খালি গল্প শুনেছে। বয়সটা কত মাস হবে? বয়স 12 মাস প্লাস আছে। 12 মাস প্লাস? হ্যাঁ 12 মাস প্লাস। উলান পালানটা যদি একটু দেখে দেখাও, দর্শকদের। 4টা বা 4 জায়গা সিটেন আছে, কত সুন্দর দেখাও তুমি দর্শকের মাধ্যমে, তোমার ক্যামেরার মাধ্যমে দেখাও, দেখাও একটু তোমার ক্যামেরার মাধ্যমে দেখাও। নিপুল চারটা দেখতে কত পাচ্ছেন? সুন্দর সিটেন আছে, দেখাও। চারটা নিপুল ঠিক আছে। এই চামড়াগুলো আবার দেখাও, একবার অরিজিনাল আছে নাকি, হাঁসগলা একবারে যাকে বলে। দামটা কেমন থাকবে? দাম থাকবে, সাথে জোড়া থাকবে, আর একটা গরু থাকবে সাথে জোড়া দেবো। দুইটা কি মুন্ডি? দুটাই মুন্ডি আজকে একদম অরিজিনাল মুন্ডি তো অরিজিনাল নাকি? মুন্ডি। যদি কোনো দর্শক ভাই অথবা খামারি বলতে পারে অরিজিনাল মুন্ডি না, 3টা গরু থাকবে প্রতিবেদন আঙ্কেল, তোমার প্রতিবেদনে গাড়ি ভাড়া সহ একবার ফ্রি দিয়ে দেবো। একবারে ফ্রি দিয়ে দিবেন? একবার ফ্রি দিয়ে দেবো, অরিজিনাল খামারের তেনা না। তৃতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন কাকা, এটা কি জাতের গরু? এটা হলিস্টাইন ফ্রিজিয়াম একটা মুন্ডি, দেখাও দর্শকদের। এটা অরিজিনাল মুন্ডি তো নাকি? যদি বলে মুন্ডি না, 3টা গরু থাকবে, তোমার প্রতিবেদন 3টা গরু দিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক ভাই। মানে 1 এবং 2 এই দুইটা একদম জেনুইন মুন্ডি? জেনুইন মুন্ডি। আচ্ছা, মুন্ডি না হলে 3টা গরু ফ্রি নিয়ে যাবে? ফ্রি দিয়ে দেবো। কোনো ডাক্তার যদি বলে যে অরিজিনাল মুন্ডি না, আর এর মার রেকর্ড 30 প্লাস আছে, একটু চামড়াগুলো দেখাও দর্শকদের, কোন গরুর দুধ হয় দেখাও। খালি গরু কিনলে হবে না, জাত মান আগে দেখে নেওয়া লাগবে। বয়স কত মাস এটা? 12 মাস প্লাস আছে। 12 মাস প্লাস বয়স? 12 মাস প্লাস। খাওয়া দাওয়া তো একেবারে সুস্থ সবল? ক্যামেরার মাধ্যমে দেখাও, মাথাটা কত ছোট, কানগুলো কত ছোট, নাভি কম্বল আছে নাকি দেখাও তুমি, চামড়াগুলো আবার দেখাও দর্শকদের কি অবস্থা দেখাও, দূরের থেকে দেখাও তুমি। চামচোচা অনেক সফট। হ্যাঁ অনেক সব, মানে দেখাও খাওয়ার পাগল। ওলান পালানটা যদি একটু ইনশাআল্লাহ দেখে দেখাও তুমি দর্শকদের, দেখাও দর্শকদের। এবং ওলান পালানটাও দেখাও দেখতে তুমি। পাচ্ছেন। নিপুল দেখাও নিপুল চারটা চার একদম। জায়গা ছিটে নেই, কোন জায়গা মাথার শেপটা দেখাও, ডবল বডির বাচ্চা, ডবল বীজের বাচ্চা, এগুলো দেখাও তুমি দর্শকদের। আচ্ছা, হ্যাঁ খাওয়া দাওয়া দিয়ে পরিপূর্ণ কি সুস্থ দেখাও, পাগল কারকে বলে খাওয়ার। এই দুইটা মুন্ডি যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয়, কেমন দাম চাইবেন এই দুইটার? এই দুটা গরুর দাম তো 2,60,70,80 চাওয়া যায়। 3 লাখ দাম চাওয়া যায়, খামারে আনতে গেছিলাম বেশি দেয়, মাত্র বেশি দাম দাবি করবো না, 2,45,000 টাকা দাম। 2,45,000? হ্যাঁ 2,45,000। যদি কোনো কাকা সিরিয়ালের 3 নাম্বার এবং প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়াম, দেখাও তুমি দর্শকদের, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ আছে নাকি দেখাও, কানগুলা কত ছোট, একবারে চোখের পাপড়ি পর্যন্ত কত একবারে গোলাপি, দেখাও। আর বাচ্চাডে দেখাও আজকে, কোন গরু 25-30 প্লাস দুধ হয় দেখাও একটু দর্শকদের, এবার দেখাও একটু 4টা বাট কোন জায়গা দেখাও একটু দর্শকদের, দেখাও একটু ক্যামেরার মাধ্যমে তোমার দর্শকদের। বয়স কত মাস হবে এটা? 8 মাস প্লাস, দেখাও একটু মাজার সেপটা দেখাও, ডবল বডি বাচ্চা, আজকে 3টা বাচ্চা থাকবে, ডবল বডি বাচ্চা। 8 মাস প্লাস হ্যাঁ 8 বয়স? মাস প্লাস বাচ্চা। মাজাটা যত বেশ দারুণ। দেখাও একটু দর্শকদের, কানগুলা কত ছোট, মুখটা কত ছোট, একবার দেখাও তুমি, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ আছে নাকি দেখাও, মাজার সেপটা দেখো, নেসটা সম্পূর্ণ আটির উপরে আছে। আচ্ছা, এই হলিস্টাইন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে ইনশাআল্লাহ আছে? সবকিছু আছে এর ভিতর।
আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখবেন? মাত্র 75,000 টাকা আঙ্কেল। মাত্র 75,000। মাত্র 75,000 টাকা। এটা কি ফিক্স নাকি এই কিছু সামান্য কিছু করা যাবে। আমি ফিক্সড একদমে গরু বিক্রি করব না, একদমে বিক্রি করলে মানুষ বলে পাগল। আচ্ছা আচ্ছা, কিছুটা দরদাম করে হ্যাঁ, নিতে পারবেন। দরদামে করা লাগবে, সুযোগ না দিলে সেটা দাম বলতে চায় না। কাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে তো বলি, সবসময় বলি, আমি বলবো না, আরো মেলা লোকে বলে দর্শকরা জেনে কিনুক, ভালো জাত মানাকে চেনা লাগবে। আজ 2টা গরু 3টা গরু দেখাবো, 2টা গরুই মুন্ডি থাকবে, 25-30 প্লাসের মার রেকর্ড আছে। আচ্ছা জাত মানাকে চেনা লাগবে। খালি 100% হলেই যে দুধ হবে এর কোনো মানে নেই। গরু কোন গরু কিনলে দুধ হবে, যদি ভালো গরু বকনা বাচ্চা কিনে গাভী বানায় না দুধ হলে সেই খামারি ভাই ক্ষতিগ্রস্ত হবে না, লাভজনক হবে ইনশাল্লাহ। এটা লাভেরই ব্যবসা, লসের ব্যবসা না। তো ঠিক আছে কাকা, দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার নাম মোহাম্মদ সুজন হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা, উত্তরবঙ্গে পশুহাটের পাশে অতমিয়া পাড়া মসজিদের সঙ্গে। আমার মোবাইল নাম্বারটা 01737905587, হোয়াটসঅ্যাপের মধ্যে দুটাই আছে। এই নাম্বার যোগাযোগ করে গরুগুলো নিতে পারবে। নিতে পারবে।